কার জন্য মাটিতে লুটিয়ে বসে কাঁদছিলে বর্ণমালা? কে এসেছিল? তোমার সিংহ হৃদয় প্রেমিক এসেছিল? কেন এসেছিল সে? তোমায় উপহার দিতে? এই প্রেমের লাইনগুলো তোমার উদ্দেশ্যেই লিখেছে না? এই ও এখানে এলো কি করে? এখানকার ঠিকানাও পেল কি করে? একদম চুপ করে থাকবে না, উত্তর দাও বর্ণমালা। এখানে এলো কি করে? জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে, বলো বর্ণমালা, এখানে সে এলো কি করে? কি করে? আমি কিচ্ছু বলবো না, আমি কিছুতেই মুখ খুলবো না। তুমি না বললে তো এখানকার ঠিকানা তার জানার কথা নয়। জমির জন্য আমার সাথে বিয়েতে রাজি হয়েছ, ওদিকে বাসর রাতে প্রেমিককে ডেকে পাঠাচ্ছ। কি ভেবেছ এক ফুল দো মালি, দু নৌকায় পা দিয়ে চলবে? চুপ করুন, চুপ করুন, একদম চুপ করুন আপনি। একদম গলা তুলে কথা বলবে না। ভুল কাজ তুমি করেছো, নিজে খারাপ কাজ করে আবার গলা চড়াচ্ছ। লাজবাব বর্ণমালা, লাজবাব। আমি কি ব্যবসায়ী? ব্যবসা তো কেউ তোমার থেকে শিখবে। আমি তো বলছি এখানে কেউ আসেনি। কেউ আসে? কেউ না? তাহলে এই গিফট, এই উপহার কে দিয়ে গেল আমার পাওয়া? ব্যান্ডেজ খুলে মাথার ক্ষতটা প্রেমিককে দেখিয়েছ বুঝি? সে কি ডাক্তার? দেখেই বুঝতে পেরে গেল তোমার কতটা লেগেছে। কি করলো? ওষুধ লাগিয়ে দিল? নাকি ফুঁ দিল? নাকি একটা চুমু খেলো? কি করলো বলো, কি করলো? এই লোকটা যে একেবারে পিশাচ মহেশ্বর। এই যদি কোনোভাবে স্যারের কথা জেনে যায়, বুঝে যায় যে গ্রেট বেঙ্গল ক্যাটারারের অনিকেত মল্লিকই আমার সেই সিংহ হৃদয় পুরুষ, তাহলে যে স্যারের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে, স্যারের বড় ক্ষতি করে দেবে। না না না, এর সামনে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। অদ্ভুত তো, এখানে তো সবাই আপনাদের বাড়িরই লোকজন, তাও এসব কথা উঠছে কেন? উঠছে কারণ তুমি আমার কাছে মোটেও সুবিধার ঠেকছ না। তোমার কোনো কথা আমি বিশ্বাস করছি না বর্ণমালা। তোমার প্রেমিক এ বাড়িতে এসেছিল সে নিয়ে আমার কোনো ডাউট নেই। একটা কাজ করো, ওকে ডেকে নিয়ে এসো, আমার সঙ্গে আলাপ করিয়ে দাও। যাও। এইসব কথা উঠছে কেন? আমি তো বললাম যে এখানে কেউ আসে। আমি তো বলছি তাকে ডেকে নিয়ে এসো। আরে বাবা, তোমার মন কি করে পেতে হবে সেটা তো আমায় তার কাছ থেকে শিখতে হবে। তবেই না আমি আয়না থেকে আস্তে আস্তে সিংহ হয়ে উঠবো। কার সাথে কার তুলনা? হায়না কখনো চেষ্টা করলেও সিংহ হতে পারে না চন্দ্রশেষ বাবু। কিন্তু আমার যে এখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। স্যারের কোনো ক্ষতি আমি হতে দেব না। চুপ করে থেকে কোনো লাভ নেই বর্ণমালা। আমার নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু তোমার কোনো আইডিয়া নেই। স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাক, তোমার প্রেমিককে কিন্তু আমি খুঁজে বের করবই। আর আমি যদি সেটা করি তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। আশা করি সেটা বুঝতে পারছো। আরে বাবা, তোমার প্রেমিক তো সিংহ, তাহলে সে লুকিয়ে লুকিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে কেন? হ্যাঁ, আমার সামনে এসে দাঁড়াতে পারছে না? যাও, তাকে নিয়ে এসো। সে তো কাপুরুষ নয়। যাও, গো। I need him now. যাও, তাকে নিয়ে এসো। গো, গো।
হলে ভালো হবে না। যাও 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 যাও। কাকে খুঁজছিস তুই শ্যামলী? স্যারকে? স্যারকে নিয়ে যাবে ওই হানাটার সামনে? না না না, স্যারের ক্ষতি করে দেবে ওই লোকটা। সত্যি তো? তাহলে আমি বেরিয়ে এলাম কেন? আমি কি পালাচ্ছি? না, এখন তো আর পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। মোদ্দা কথা, স্যারকে কিছুতে এসবের মধ্যে টেনে আনা যাবে না। আমাকে এসব সামলে নিতে হবে, সবটা। বর্ণমালা এক্ষুনি যে ছেলেটাকে এখানে নিয়ে আসবে তাকে তোরা ভালো করে দেখে রাখবে। আজ রাতেই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আমি কি শুনছি মহেশ্বর? কি করবো আমি এখন? স্যারকে বাঁচাবো কি করে? ওই চন্দ্রাশিস রায় স্যারের পরিচয় এখনো জানেন না, কিন্তু জানতে কতক্ষণ? আমায় স্যারের কাছে যেতেই হবে। ওনাকে বলে দিতে হবে উনি যেন এক মুহূর্ত এখানে না থাকেন। চন্দ্রাশিস রায়ের চোখের আড়ালেই ওনাকে বের করে দিতে হবে এখান থেকে, যেভাবেই হোক। বাইরে কিছু শব্দ হলো? আমাদের কথা কেউ বাইরে থেকে শুনছে না তো? ভাগ্যিস আমাকে দেখতে পাইনি, তাহলে আর রক্ষে ছিল না। না না না, আমার থামলে চলবে না। স্যারকে জানাতেই হবে। এখান থেকে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলতে হবে। আমি কেন চলে এলাম? আমি তো কোনো ভুল করিনি। যা ভুল করার তো করেছেন শ্যামলী। সেদিন রাতে আমার কাছ থেকে সময় চাওয়ার কথা বলে উনি পালিয়ে গেছেন। আমি তো স্বীকার করেছিলাম, আমি তো সবটা বলে দিয়েছিলাম। আমি তো বলেছিলাম যে আমি ওনাকে খুব ভালোবাসি। তারপরেও কেন উনি চলে গিয়েছিলেন, সেই জবাব আজ ওনাকে দিতেই হবে। নিজের পরিচয় বদলে উনি চন্দ্রাশিস রায়কে বিয়ে করে ফেললেন। একবারের জন্য আমার কথা মনে পর্যন্ত হলো না ওনার। এই এই 2 বছরে এই 2 বছরে আমি তো কিছু ভুলতে পারিনি। তাহলে উনি এই 2 বছরে কি করে আমাকে সম্পূর্ণ ভুলে গেলেন? কি করে পারলেন উনি? আমরা অন্য মানুষে পরিণত হয়েছি কিছু নাকি চন্দ্রাশিস রায়কে উনি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, না না না, এইসব জবাব না দিয়ে আমি ফিরবো না। আমাকে জানতেই হবে আমাকে।
আমি আমি তাকে ভালোবাসি তাই আসতে বাধ্য হলাম। কিছু কথা আছে আপনার সাথে। সর্বনাশ, এরা এখনই ঘর থেকে বেরোলো। যদি এদিকে আসে স্যারকে দেখে নেবে তো। শ্যামলী আমায় চিনতে পর্যন্ত পারলেন না। আমি ডাকলাম, কথা বলতে চাইলাম, আর উনি আমাকে এইভাবে অ্যাভয়েড করে চলে গেলেন। এখনো এতটা ইগো ওনার। ঠিক আছে শ্যামলী, আমি বুঝে গেছি যে আপনি আমায় আপনার জীবন থেকে হয়তো একেবারে মুছে দিতে চান। বেশ, তবে তাই হবে। সত্যি আমি কি বোকা না? এইভাবেই নিজের সেলফ রেসপেক্ট, ডিগনিটি সব হারিয়ে ওনার সঙ্গে কথা বলতে চলে এলাম। আর উনি না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি এখানে। স্যার, আপনি আমায় আবারও ভুল বুঝলেন সেটা আমি জানি, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আপনাকে অপরিচিত তকমা দেওয়া ছাড়া আর যে কোনো উপায় ছিল না আমার। গুড বাই শ্যামলী। কোথায় ছিলে বর্ণমালা এতক্ষণ? খুঁজে পেলে তোমার প্রেমিককে? কোথায় ছিল? না, খুঁজে পাইনি। বোধহয় চলে গেছেন। চলে গেছে? বেশ, তাহলে একটা কাজ করো, ফোন করো, ফোন করে তাকে ডাকাও। নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। ডাকো, ফোন করো। কি হলো, ধরো, ফোন করো। হোল্ড ইট, ফোন করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না বর্ণমালা, ফোনটা করো। কি নামে সেভ করেছো? প্রেমিকের নাম কি নামে সেভ করেছো? হ্যাঁ, সিংহ নাকি সোনা নামে সেভ করা আছে? ডায়াল করো। কি হলো, ফোন করো। তুমি আমার নাম্বারটা বলো, আমি ডায়াল করছি। আসলে তোমার মন পাওয়ার জন্য তোমার প্রেমিকের সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। বলো, নাম্বারটা বলো। সেভ নেই, অনেকদিন আগেই ডিলিট করে দিয়েছি। ফোনে সেভ নেই, মনে নিশ্চয়ই আছে। বলো। না, নেই, নেই, মনেও নেই, মনে রাখিনি, কোথাও নাম্বারটা নেই। বর্ণমালা, তুমি যতই তোমার প্রেমিককে বাঁচানোর চেষ্টা করো, আমার হাত থেকে তার নিস্তার নেই।
আমার প্রাণ থাকতে আমি স্যারকে কিছুতেই আপনার হাতে পড়তে দেব না, কিছুতেই না। না না অনেক অনেক অনেক, আমি একটা জিনিস বুঝতে পারছি না। বিকেলবেলা বললি বাবা বাড়ি যাও, তুই সবটা দেখে নিবি বললি, তারপর এখন 10টা বাজতে যায়, একেবারে পিক আওয়ার বিয়ের বাড়ি, তুই এখানে চলে এলি কেন? আমি ম্যানেজারকে সবটা বুঝিয়ে দিয়েছি, ম্যানেজার সবটা সামনে দেবে। কি বলছিস বলতো তুই? ম্যানেজারকে সব বলে দিয়েছিস, ম্যানেজার সব সামনে নেবে? কি হয়েছেটা কি তোর? না 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 না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে যে ইভেন্টটার ওপর আমাদের কোম্পানির মরা বাঁচা নির্ভর করছে, সেই ইভেন্টটাকে মাঝপথে ফেলে দিয়ে তুই চলে এলি। এই শ্যামলী থাকলে আমার এসব চিন্তাই করতে হতো না। ছিল তো শ্যামলী, শ্যামলী তো ছিল ওখানে। কি বলি তুই? শ্যামলী ছিল মানে? কোথায় ছিল শ্যামলী? 2 বছর পর ওই মেয়েটা আবার ফিরে এসেছে, সবকিছু তছনছ করে দেবে। ও আবার ফিরে এসেছে। অপরাজিতা তুমি থামবে? এই এদিকে শোন, এই এদিকে শোন, কি বলছিস তুই? তোর সাথে শ্যামলী দেখা হয়েছিল? হ্যাঁ কি রে? সত্যি মেয়েটা চলে যাওয়ার পর থেকেই না আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। মেয়েটা তো এবারই লক্ষ্মী ছিল। অনেক অনেক সমস্ত মান অভিমান ভুলে তুই ওকে নিয়ে আয়, প্লিজ প্লিজ নিয়ে আয়। দাদা ভাই, তুই এসব কি বলছিস বলতো? শ্যামলী থেকে তুই কোথায় দেখেছিস? এই তুই চুপ করবি? ও যখন বলছে শ্যামলীর সাথে ওর দেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই হয়েছে। এই অনি অনি অনি, আমি 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 ওকে খুঁজতে যাচ্ছি। বাবা কি হলো? বাবা বাবা শোনা শোনা, আমি বাবা কাকিমা প্রিয়া রো সবাই মিলে ওকে নিয়ে আসবো, চল। না না বাবা না, তোমরা চলো না। দেখো আমি তো অনেকবার আমি তো বারণ করেছি তোমাদেরকে যে এই বাড়িতে শ্যামলীর নামটা উচ্চারণ করো, তাও বারবার কেন ওর নাম উচ্চারণ করো? অনেকবার তো বলেছি তোমাদেরকে। শ্যামলী 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 শ্যামলী, একটা দিন যায় না এই বাড়িতে যেদিন শ্যামলীর নামটা উচ্চারণ হয় না। আজকে বিয়ে বাড়ি ফেরুতে গিয়েও সেই এক কথা, শ্যামলী থাকলে এটা হতো, শ্যামলী থাকলে ওটা হতো, শ্যামলী থাকলে এই সময় কাজগুলো হতো। কেন বলতো? কিসের জন্য? শ্যামলী নেই, বুঝতে পারছো না এটা? কিন্তু আমি বুঝতে পারছি ও না থেকেও এই বাড়িতে প্রেজেন্সটা সারাক্ষণ রয়েছে। কেন বলতে পারো কেন আছে ওর প্রেজেন্স এখানে কেন আছে? কেন এরকম করলে তুমি? দিলে তো ছেলেটার মাথাটা গরম করে। বড় মামি বলছি যে তা ভাই তো নিজেই শ্যামলীর কথা বললো। সেই চুপ কর চুপ কর, সারাক্ষণ তার খালি শ্যামলী 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 শ্যামলী। তোরা যতবার ধরে শ্যামলী শ্যামলী করিস আমার নিজেকে খুব নিষ্কর্মা বলে মনে হয়। আমার সিদ্ধান্তে কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই। আচ্ছা বাবা, তুমি কি আমার উপর একটু ভরসা করতে পারো না নাকি? মানে কোনো ভরসাই নেই তোমার আমার উপর? অনি অনি, এভাবে বলিস না বাবা, তোর কোথাও ভুল হচ্ছে। আসলে আমি 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 বুঝতে পারিনি রে, যে আমি শ্যামলীর কথা বলা তুই মনে মনে এতটা কষ্ট পাবি। আমার ভুল হয়ে গেছে। আসলে এই বাড়ির সাথেও এমনভাবে জড়িয়ে আছে না, তো যখন তোর মুখে শুনলাম না যে তোর সাথে শ্যামলী দেখা হয়েছিল, আমার মুখ থেকে ওর নামটা বেরিয়ে এসছে। না 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 না, তুই তো খুবই যোগ্য ছেলে আমার। তুই যেভাবে আমাদের ব্যবসাটার হাল ধরেছিস অসময়, তুই তুই নিশ্চয়ই ভেবেছিস যে ওই সিচুয়েশনে ম্যানেজারের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে চলে আসা যায়, তাই এসছিস। নে বিশ্রাম নে, আসলে তোর খুব ধকল গেছে, বিশ্রাম নে বিশ্রাম নে, আমার ভুল হয়ে গেছে। অনন্যা সবে সবে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। এই সময় যদি শ্যামলী আবার ফিরে আসতো, কেলেঙ্কারি হয়ে যেত, একেবারে জাঁকিয়ে বসতো এসে। কিন্তু হঠাৎ এই সময় শ্যামলীর কথাটা উঠলো কেন? যাকে ফিরে যখন আসেনি, এটা নিয়ে ভেবে আমি আর আমার মাথা খারাপ করবো না। বাবা যাই বলুক না কেন, অনি
শ্যামলীর ভূতটা এবার মাথা থেকে বের করে দে। শ্যামলীর কথা আর মনেও আনিস না অনেক, প্লিজ। চল ঘরে চল, ফ্রেশ হয়ে নিবি। কেন এলেন বলুন তো শ্যামলী? কেন করলেন এটা? কেন 2 বছর পরে আবার আবার আমার সামনে এসে দাঁড়ালেন? কেন এলেন? কেন করলেন আমার সাথে শ্যামলী? শ্যামলীদিকে কোথায় দেখেছিস দাদা ভাই? সত্যিটা বল আমাকে। বাড়ির কাউকে কেন কিছু বললি না? কেন এড়িয়ে গেলি?